জয় রাধা উলুধ্বনি উলুধ্বনি উঠে পড়ুন সবাই দাঁড়ান 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 মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপীজন বল্লভ জয় গিরিবরধারী জয় গিরিবরধারী জয় গোপীজন বল্লভ হরি হরি জয় গিরিবরধারী জয় গিরিবরধারী যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ যমুনা তীর যমুনা তীর বনচারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী নময় বিষ্ণু পদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতারে প্রভু পাদ অনুগামী শ্রী শুভ সদা বিষ্ণু পদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতারে पादाय कृष्ण पृष्ठाय भूताले श्रीमाते कपिवेदान्त कालिने
সুতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্য পাশ্চাত্য চাঁদের আরতি গো শোভা কাটে আদরিত ছাত্র ধার কাটে আদরিত কাটে আদরিত ছাত্র ধার গোরা চাঁদ রত্ন সিংহাসনে আছে গোরা চাঁদ রত্ন সিংহাসনে আরতি করে না ব্রহ্মা আদি দেব গানে চামর দুলা আদি গরি চামর দুলা সঞ্জয় মুকুন্দ বাসু ভুজয়া দিগা মুকুন্দ বাসু ভুজয়া দিগা সঞ্জয় বাজে বাজে কারো তালো
মধুর 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 বাজে মধুর মধুর দেখো মধুর 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 বাজে আমার গৌরাঙ্গের আরতির মাঝে মধুর 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 বাজে হরি 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 বল। আমার জগন্নাথের আরতির মাঝে মধুর 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 বাজে আজ শঙ্খ বাজে ঘণ্টা বাজে মধুর 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 বাজে হরি বল হরি বল। আমার গৌরাঙ্গের আরতির মাঝে মধুর 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 বাজে রে নিতাই গৌরা হরি বল হরি বল গৌরা হরি বল বহু কোটি চন্দ্র দিনে বদনায় জালো গালো দেশে বনমালা করে ঝলমাল গালো দেশে বনমালা করে ঝলমাল দেখো ঝলমল 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 করে ঝলমল 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 করে আমার গৌর নিতাইয়ের গলের মালা ঝলমল 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 করে আমার জগন্নাথের গলের মালা ঝলমল 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 করে নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল গৌরা হরি বল হরি 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 শিব সুখ নারদা প্রেমে গাদ গাদ গরারো সম্পাদ জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরা ভক্ত বৃন্দ হরি 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ
Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna Hare 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 Krishna Krishna Hare 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 Rama Rama Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna Hare 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 Krishna Hare 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 Rama 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 Hare Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna Hare 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 Krishna Hare 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 Rama Rama Hare Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna Hare 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 Krishna Krishna Hare 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 Rama Rama Hare Hare Jaya Jagannath Baladev Jaya Mata Subhadra Baladev Jaya Mata Subhadra Gauranitai Patito Pavan Gauranitai Patito Pavan Jaya Nisinghadev Narohari Jaya Prahlad Maharaj Jaya Jaya Prabhupada 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 Srila Prabhupada Prabhupada Srila Subhaksami Jaya Guru Maharaj Subhaksami Srila Guru Maharaj Subhaksami Jaya Guru Maharaj Subhaksami Srila Guru Maharaj Nitai Gaura Hari Bol Hari Bol Hari Bol Gaura Hari Bol Hari Bol Hari Bol Nitai Gaura Hari Bol Hari Bol Hari Bol Gaura Hari Bol Nitai Gaura Hari Bol Hari Bol Hari Bol Gaura Hari Bol শুভ শুভ গড়াচাঁদের সন্ধ্যা আরতি কীর্তন কি গৌর প্রেমানন্দে সবাই ভগবানের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন। জয়ং বিষ্ণুপাদ অষ্টতর পরিব্রাজক আচার্য শিল শুভক স্বামী গুরু মহারাজ কি নিত্য লীলা প্রবিষ্ট জয়ং বিষ্ণুপাদ অষ্টতর শত শ্রীমত অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কি ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদ কি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ কি পরম ভাগবত ছিল গৌর কিশোর দাস বাবুজি মহারাজ কি সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর কি বৈষ্ণব সার্বভৌম সিদ্ধ ছিল জগন্নাথ দাস বাবুজি মহারাজ কি नाम आचार्य ठाकुर हरिदास की प्रेम से कहो श्री चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद की श्री रूप सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्टदास रघुनाथ सरगोस्वामी प्रभुगण की श्री श्री नवद्वीप धाम की गंगा माई जमुना माई की श्री श्री राधा कृष्ण गोप गोपीनाथ श्याम कुंड राधा कुंड दादस बनमनाथ ब्रजमंडल धाम की पुरुषोत्तम कीर्तपुरी जगन्नाथ धाम की जगन्नाथ बलदेव सुभद्रा माता की वृंदा देवी तुलसी महारानी की हरि नाम संकीर्तन की शुभ शुभ गोराचाँদের সন্ধ্যা আরতি কীর্তন की बागनान हरे कृष्ण सेंटर की समवेत गौर भक्तवृंद की निताय निताय गौर प्रेमानंदे हरि हरि बोल।
হরি বল। হরি বল। যখন আমাদের সিস্টেমটা ছিল মাজারখান থেকে রাস্তাটা ওইটা রাখবেন, সমস্ত ভক্তমণ্ডলী আপনাদের জগন্নাথ দর্শন করতে আসবেন। মাজারখান থেকে যে গালিচা পাতা ছিল ওইটা ছেড়ে রাখবেন, আপনাদের চরণে একান্ত নিবেদন। মাজারখান থেকে যে গালিচা পাতা ছিল ওইটা ছেড়ে রাখবেন, দুদিকে বসুন, একদিকে প্রভুজি একদিকে মাতাজিরা বসুন। প্লিজ মাজারখান থেকে যে গালিচা পাতা আছে ওই গালিচাটা ছেড়ে রাখবেন, আপনাদের চরণে একান্ত নিবেদন। আপনি সিস্টেমেটিক ফলো করুন, সবাই আপনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন যেন অনুষ্ঠানটি সর্বাঙ্গ সুন্দর হয়। হরে কৃষ্ণ। হরি বল। জয় জয় সর্ববিঘ্ন বিনাশকারী নৃসিংহদেব ভগবান কি জয়। জয় জয় প্রহ্লাদ মহারাজ কি। নমস্তে উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। প্রহ্লাদ দায়িনে নমস্তে নরসিংহায় প্রহ্লাদ দায়িনে নমস্তে নরসিংহায় প্রহ্লাদ দায়িনে পূর্বক্ষ হিরণ্যকশি পূর্বকঃ হিরণ্যকশি পূর্বক্ষ হিরণ্যকশি পূর্বকঃ শিলাকঙ্কন খালয়ে শিলাকঙ্কন খালয়ে নৃসিংহ পরত নৃসিংহ নৃসিংহ পরত নৃসিংহ ইতো নৃসিংহ পরত নৃসিংহ ইত নৃসিংহ পরত নৃসিংহ ইতো নৃসিংহ পরত নৃসিংহ ইত নৃসিংহ পরত নৃসিংহ। যত যত উলুধ্বনি উলুধ্বনি। নৃসিংহ যত যত যামি তত নৃসিংহ। আরে যত যত আমি তত নৃসিংহ যত যত যামি তত নৃসিংহ। বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ নৃসিংহ হৃদয়ে নৃসিংহ। বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ বহি নৃসিংহ হৃদয়ে নৃসিংহ। বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ বহি নৃসিংহ হৃদয়ে নৃসিংহ। বহির নৃসিংহ হৃদয়ে নৃসিংহ বহি নৃসিংহ হৃদয়ে নৃসিংহ। নরসিংহ মদি জয় ভক্তরত ভগবান নৃসিংহদেব কি। নরসিংহ মাদি শরণং প্রপদে নরসিংহবাদী শরণং প্রপদে। তব কর কমল বরে নখ অদ্ভুত সিংহায় দলিত হিরণ্য কচিপু তনু বিঙ্গায় কেশবধিত নরহরি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে তবু কর কমল বারে অদ্ভুত সিংহার দলিতা হিরণ্যকশিপু তনু ভিঙ্গা বিষাবধিতা
অদ্ভুত সিংহায় দলিত হিরণ্যকশিপু তনু ভৃঙ্গায় কেশবধিত নরহরি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে তব কর কমল বরে নখা অদ্ভুত সিংহার দলিতা হিরণ্যকশিপু তনু ভৃঙ্গার কেশবধিত নরহরি রূপা জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জয় কেশবধিত নরহরি রূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে প্রভু জয় জগদীশ হরে জয় জয় কেশবধিত নরহরি রূপা জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় নৃসিংহদেব নরহরি জয় নরহরি জয় নৃসিংহদেব জয় নরহরি জয় নরহরি জয় প্রহ্লাদ মহারাজ 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 জয় জয় গুরুদেব শিল শুভ গোস্বামী গুরু মহারাজ শিল শুভ গোস্বামী জয় জয় গুরুদেব শিল শুভ গোস্বামী জয় গুরু মহারাজ শিল শুভ গোস্বামী জয় জয় প্রভুপাদ প্রভুপাদ জয় শিল প্রভুপাদ জয় প্রভুপাদ জয় শিল প্রভুপাদ নিতাই গৌর হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল জয় জয় সর্ববিঘ্ন বিনাশকারী নৃসিংহদেব ভগবান কি জয় জয় প্রহ্লাদ মহারাজ কি জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর শুভ রথযাত্রা মহোৎসব কি সমবেত গৌর ভক্তবৃন্দ কি নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে আমরা শেষ করলাম। এবার আমরা তৃতীয় পর্যায়ে অনুষ্ঠান শুরু হবে। এখন ভগবানের কথা। এখন আমরা ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শিল অভয়চরণ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের লেকচারের মাধ্যমে আমরা আজকে ভাগবত ক্লাস শুরু করব। আজ অনুষ্ঠানের দ্বিতীয় দিন। গতকাল আমরা আমাদের জগন্নাথ সেন্টার বৈদ্যনাথপুর সেই শ্রীপাদ মোহন ভক্তা প্রভুর বাড়ি আমার জগন্নাথ সেন্টার, সেখান থেকে আমাদের জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে আমাদের বাগনান সেন্টারে আনয়ন করা হয়েছে। এখানে আমরা 7 দিন অনুষ্ঠান হবে। আজকে অনুষ্ঠানের সেন্টার অনুষ্ঠানের দ্বিতীয় দিন, প্রথম দিন
আর জগন্নাথ অনুষ্ঠানের ক্ষেত্রে দ্বিতীয় দিন আমরা এবার শুরু করব। তার উপরে ছিল প্রভুপাদের ক্লাসের উপরে প্রশ্নোত্তর থাকবে, সঞ্চালক করবেন অচ্যুত প্রিয়া দেবীদাসী। আজকে আমাদের অনুষ্ঠানের বিশেষ অতিথি আছেন আন্টিলা গ্রামবাসীবৃন্দ। আগামীকাল সেন্টারে শিশু দিবস সৌজন্যে আছেন শ্রীপাদ অশোক কুমার রাউত, নীলিমা রাউত, সুদীপ্ত রাউত, সর্বাণী রাউত আর আয়ুষ্মান এবং পরিবারের সমস্ত ভক্তবৃন্দ। আগামীকাল বিশেষ সহায়তা আছেন আমাদের বাঁকাবিহারী সেন্টার এবং কৃষ্ণ সুদামা সেন্টার ভক্তবৃন্দ। হরি বল, হরে কৃষ্ণ। এখন আমরা ছিল প্রভুপাদের শ্রীমুখ থেকে আমরা প্রবচন শ্রবণ করব, অডিও শ্রবণ, তারপরে কোশ্চেন অ্যান্সার হবে। তারপরে আমাদের আজকে ক্লাস হবে ভাগবত ক্লাস। প্রথমে ক্লাস দেবেন শ্রীপাদ বীরচন্দ্র প্রভু। বিষয় হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রার গুরুত্ব। তারপরে আছে শেষাদ্রি প্রভুর বিষয় যুব শক্তিতে সদ্গুরুর প্রভাব। তারপরে আছে মুরারি মোহন প্রভু, বিষয় হচ্ছে পতিত পাবন শ্রী জগন্নাথ দেব। তারপরে আছেন পার্বতী দেবীদাসী অর্থাৎ পরাশক্তি দেবী মাতাজি, শ্রীকৃষ্ণের কোন এক লীলা। তারপরে আছে রবীন্দ্রনাথ গুড়িয়া, আদর্শ প্রচারকের কর্তব্য। হরি বল, হরে কৃষ্ণ। ক্লাস শুরু। আমাদের মহাপ্রভুর কথা ব্যবস্থাপনা আছে গোপীবল্লভ বাবু। কথায় বলেছেন যে যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। এইটা যদি আমরা বলি, কৃষ্ণর উপদেশটা কি? সব জিনিস উপদেশ আছে ভগবত গীতা। আর যে চাল ডাল পাওয়া যাচ্ছে না, খেতে পাওয়া যাচ্ছে না গরিব লোকের, সে বিষয়ের সমাধান ভগবত গীতাতে বলছেন, অন্নাদ ভবন্তি ভূতানি। অন্ন চাই, মন দিয়ে ক্লাস শ্রবণ করবেন, এরপর কোশ্চেন আনসার হবে। দিয়ে খালি লোককে লেকচার দিয়ে তার পেট ভরা যাবে না। অন্ন চাই, অন্নাদ ভবন্তি ভূতান, পর্যন্নাদ অন্ন সম্ভব। বৃষ্টি চাই, বৃষ্টি হলে অন্ন অন্নাদ পর্যন্নাদ অন্ন সম্ভব। যজ্ঞাত ভবতি পর্জন্য। আর পর্জন্য জল ঠিকভাবে আকাশ থেকে পড়বে, এটা তো আমার নিজের অধীনে নয় যে আমি সায়েন্টিফিক ল্যাবরেটরিতে একটা কিছু ছেড়ে দিলাম আমার বৃষ্টি হতে আরম্ভ, তা তো হবে না, ওটা ভগবানের হাতে। সুতরাং ভগবান যদি সন্তুষ্ট থাকে, পর্যন্নাদ অন্ন সম্ভব। আর যজ্ঞাৎ ভবতি পর্জন্য, যজ্ঞ কর্ম সমুদ্ভবম। তো যজ্ঞ করতে হবে। যদি আপনারা সুখী হতে চান, তো এই একটা ভগবানের যে কথা, এইটা স্বীকার করে দেখুন। যজ্ঞ করতে হবে। যদি বলেন যজ্ঞ করতে হলে অনেক সব জিনিস চাই, ঘি চাই, চাল চাই, ডাল চাই, সেই তো চাল ডালই তো নাই না। কলিকালিতে এইসব অভাব হবে জেনে শাস্ত্রেতে বলেছে, যজ্ঞই সংকীর্তনই প্রায়ই যজন্তি হি সুমেধস। কৃষ্ণবর্ণং থিসা কৃষ্ণ সাঙ্গ পাঙ্গাস পার্ষদম, যজ্ঞই সংকীর্তনই প্রায়ই যজন্তি হি সুমেধস। সুমেধস মানে যার এই মগজটা ভালো, বোকা না, গোবর পোড়া নয়। গোবর পোড়া লোক তারা বুঝতে পারছে না, সেটা ভগবত গীতাতে কন্ডেম করেছে। কামস্তস্ত হিতজ্ঞানা যজন্তে অন্ন দেবতা। যাদের কামের দ্বারাতে হিতজ্ঞান হয়ে মাথা খারাপ হয়ে গেছে, তারা এইসব নানান দেব দেবী পুজো করে। আর সুমেধস, যার মাথা ভালো, গোবর পোড়া নয়, সে যজ্ঞই সংকীর্তনই প্রায় যজন্তি সুমেধস। কাকে? কৃষ্ণবর্ণং দিশা কৃষ্ণম সাঙ্গ পাঙ্গাস পার্শ্ব। এই শ্রী চৈতন্য মহা, তিনি হচ্ছেন কৃষ্ণ, কিন্তু তিসা অকৃষ্ণ।
গায়ের রংটা কিন্তু কৃষ্ণ নয়, অকৃষ্ণ, পীতবর্ণ। এবং সাঙ্গ পাঙ্গাস্ত পার্শ্বদম, তার সঙ্গেতে নিত্যানন্দ, অদ্বৈত, গদাধর, শ্রীবাসাদি গৌর ভক্ত, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, এই যে পঞ্চতত্ত্ব ভগবান কৃষ্ণ, এর যোজনা করুন। গ্রামে গ্রামে, ঘরে ঘরে, আপিসে আপিসে, ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে, সব জায়গাতে। এখানে আমি রিকোয়েস্ট করছি, এই যজ্ঞটা করুন, যেটা আজ এখানে করছেন, এটা ঘরে ঘরে, ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে, আপিসে আপিসে, পাড়ায় পাড়ায়, সব জায়গাতে করুন। দেখবেন আপনাদের সব দুঃখ মিটে যাবে, খুব অন্য হবে। এটা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর কথা, ভগবান কৃষ্ণের কথা, আর আমরা এই জিনিসটা প্রচার করছি। ওর ভেতরে তো সব জিনিস আছে। ভগবত গীতাতে মহাপ্রভু বলছেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। আর কৃষ্ণ উপদেশ হচ্ছে ভগবত গীতা, আর কৃষ্ণ বিষয়ে উপদেশ হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। এই দুখানি যদি আমরা সব জায়গাতে প্রচার করি, এটা নিচ্ছে, এর খরিদ্দার আছে। ভারতের যারা বুদ্ধিমান ব্যক্তি, তারা এই জিনিসটা ভালো করে সিরিয়াসলি গ্রহণ করুন, করে এই জিনিসটা দেবার চেষ্টা করুন। ভারতে সম্মান উজ্জ্বল হবে এবং জগতের লোকে সুখী হবে। আপনারা সুখী হবেন, আমরা সকলেই সুখী হব। হরি বল। এখন ছিল অভয় চরণ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের, এই যে উনি লেকচার দিলেন, ক্লাস দিলেন, তার উপরে কয়েকটি প্রশ্ন করবেন অচ্যুত প্রিয়া দেবী দাসী, তারপরে আমাদের ভাগবত ক্লাসে বীরচন্দ্র প্রভু। হরি বল। এগুলো করা হচ্ছে কেন? আমাদের নববিধা ভক্তির হচ্ছে প্রথম শ্রবণ। মন দিয়ে যদি কৃষ্ণ কথা শ্রবণ করি, তাহলে আমরা কীর্তন করতে পারবো, অর্থাৎ শুদ্ধতা। তাই অ্যাটেনশন অফ মাইন্ড, মনের যে একাগ্রতা, সেটা করার জন্যেই এই স্বল্প ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। অবশ্যই প্রায় থাকবে এরকম। এরপর একদিন বিতর্ক আছে, তাৎক্ষণিক বক্তব্য আছে, সুন্দরভাবে শুরু। যারা প্রশ্ন করার পর হাত তুলবেন, হাত তোলার পর যাকে বলবে তিনি উত্তর দেবেন। এটা হচ্ছে এটিকেট, এটা হচ্ছে শিষ্টাচার, বৈষ্ণব শিষ্টাচার। হরি বল। হরি বল। হরে কৃষ্ণ। জয় শিল সুভক স্বামী গুরু মহারাজ কি জয়। জয় শিল প্রভুপাদ কি। প্রথম প্রশ্ন, প্রভুপাদের যে এখানে লেকচার চলছিল, প্রভুপাদ একটা কথা বারে বারে বলছিলেন, সুমেধসা। গুরু মহারাজের ক্লাসেও এটা শোনা যায়, মানে কি? পেছন দিকে মেঘনাথ প্রভু। প্রথমে প্রভুরা, তারপরে মাতাজিদেরকেও জিজ্ঞাসা করব। হরে কৃষ্ণ। সুমেধসা মানে মানে উন্নত বুদ্ধি। হাততালি দেবেন সবাই। উন্নত বুদ্ধি, সুমেধসা মানে গুরুমার প্রভুপাদ এর সঙ্গে সুমেধসাটা ভালো করে বর্ণনা করলেন। আর একটু যদি ভালো করে বলেন কেউ। যারা সুমেধসা নয়, আমি ক্লু দিচ্ছি, তারা কি করে, আর যারা সুমেধসা তারা কি করে, একদম ক্লিয়ার করে কিন্তু উনি বলেছেন। একটু অনিমা, মাতাজিরা এবার একটু।
হরে কৃষ্ণ। প্রভুপাদ বলেছেন যারা কৃষ্ণ ভজনা করে তারা তো বুদ্ধিমান, কিন্তু যারা কৃষ্ণ বা চিন্তা করেনি, যারা দুষ্টু বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, তাদের যে বুদ্ধি নেই তা নয়, তারা বুদ্ধিটা খারাপ কাজে লাগাচ্ছে। একটু একটু বাকি আছে না, আমি বলি, গোপী বলল। আর কি কেউ বলতে পারবেন এই সম্বন্ধে? নয়তো আমি বলে দেব। হ্যাঁ, অবশ্যই। হরে বল, হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ বলেছেন বা গুরু মহারাজ বলেন যে সুমেধসা, তার মানে যে যারা কৃষ্ণ অর্থাৎ কৃষ্ণের আরাধনা না পূজা না কেউ করে, যারা সমস্ত দেব দেবী পূজাকে নিয়ে ব্যস্ত থাকে, তাদেরকেই বলা হয় সুমেধসা। হরি বল, হরে কৃষ্ণ। তারা সুমেধসা নয়। হরে কৃষ্ণ। বলছি যে সুমেধসা মানে যারা কৃষ্ণের ভজনা করে, যাদের উন্নত বুদ্ধি, নইলে যারা মাথায় গোবর আছে তারা কৃষ্ণকে ভুলে দেবদেবীর পূজা করে। গুরু মহারাজ এটাই বলে। সু মানে সুন্দর বা ভালো, মেধা মানে বুদ্ধি, সা মানে যিনি ধারণ করেন। তাহলে সুন্দর বা যেটা সুন্দর বুদ্ধি যিনি ধারণ করে তাকে বলা সুমেধা সা। তাহলে সুন্দর বলতে জগতে একমাত্রই সুন্দর কে? পরমেশ্বর ভগবান। তাহলে তাকে যিনি যে মেধা যে বুদ্ধি ধারণ করেন, তাহলে কৃষ্ণের যিনি ধারণ করেন তিনি হচ্ছে বুদ্ধিমান, তিনি উন্নত বুদ্ধি। যিনি কৃষ্ণকে ধারণ করেন না তিনি কার? গোবরের বুদ্ধি। এটাই বলতে চাইলে মূল কথা। কৃষ্ণ বলি যে জন অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। হরি বল। নেক্সট। হরে কৃষ্ণ। দ্বিতীয় প্রশ্ন, এই প্রশ্নটা আমি সবাইয়ের হাত দেখতে চাই। প্রভুপাদ বলছিলেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। এদেরকে একসঙ্গে কি বলা হয়? সবাই জোরে বলুন একসঙ্গে। সবাই জোরে বলুন। জয় পঞ্চতত্ত্ব কি? জয়। হরি বল। কি আচ্ছা, ভাগবতম মানে কি এখানে বলেছেন ক্লাসে? কেউ সাইড অফ করবে না প্লিজ। মাইক নিন। দাঁড়িয়ে ভাগবতম মানে ভগবানের কথাকে বলা হয় ভাগবতম। আর কেউ বলবেন? হরে কৃষ্ণ। ভগবান মানে ভাগবতে ভগবানের সম্বন্ধীয় কথা ভাগবতন। সবাই জোরে হাততালি দেবেন, হাততালি যেন না থামে। এখানে বলেছেন সবাইকে যজ্ঞ করতে হবে। তা যজ্ঞটা কি? হাত দেখতে, প্রশ্ন কি কঠিন হয়ে গেল? সহজ করে দেব। হাত হরিনাম মানে কলিযুগে হরিনাম সংকীর্তন যজ্ঞ।
এই যজ্ঞে কোনো পয়সা লাগে না, কোনো সবাই করতে পারে, দুঃখী গরিব বড়লোক ছোট লোক ওই সবাই, এই জন্য একে হরিনাম বলে। ছোট লোক সবাই। হরে কৃষ্ণ, সবাই হাততালি দেবেন। উত্তর আরেকটু বাকি আছে। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা আর ভগবানের উদ্দেশ্যে জানানো যে আমরা যেন ভগবত ধাম প্রাপ্তি হই। যজ্ঞ শব্দের অর্থ বিষ্ণু নিমিত্ত যা কিছু করা হয় তাকে বলা যজ্ঞ। যজ্ঞটা কি বলা হয়নি কিন্তু, যজ্ঞ কি? বিষ্ণু নিমিত্ত যা কিছু করা হয় তাকে বলা যজ্ঞ, তাছাড়া অন্য কোনো যজ্ঞ হয় না। বোঝা গেল? যজ্ঞ জিনিসটা হচ্ছে কলিযুগে বলেছেন হরিনাম মহামন্ত্র, ঠিক কথা। কিন্তু যজ্ঞটা কি? যজ্ঞ শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে বিষ্ণু নিমিত্ত যা কিছু করা হয় তাকে বলা হয় যজ্ঞ। মনে থাকবে? ঠিক আছে, হরি বল। নেক্সট। নিজে শাশুড়ি বলে অ্যাপ্রুভ করবে তো হবে না এখানে। উনি শাশুড়ি আর এরা সবাই গুরু ভাই বোন, সবাই ভক্তের সম্পর্ক। মহাপ্রভু কি বলেছেন এটা কিন্তু সবাই হাত তোলা উচিত না, বলা যাবে না কিন্তু। রবীন্দ্রস্বরূপ প্রভু তো ফার্স্ট বয়, ওনাকে দিতে হবে, সব পারবেন। হরে কৃষ্ণ। এখানে এই প্রশ্নের উত্তর এক কথায় দিতে হবে, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। হাততালি। বলেছেন প্রভুপাদ লেকচারে, ঠিক আছে, প্রভুপাদ বলেছেন যে অন্নাদ ভবন্তি ভূতানি, মানে 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 কি? একদম প্রত্যেকটা লাইন প্রভুপাদ ভেঙে ভেঙে বলছিলেন না। আচ্ছা স্যার, ঠিক আছে। তাহলে অল্টারনেটিভ কোশ্চেন, জগতের লোক, সমস্ত জগতের লোক কিসে সুখী হবে? সাইড টক নয়, হাত তুলুন। জগতের লোক কিসে সুখী হবে? দেবদর্শন প্রভু হাত তুলছে নামাচ্ছে। বড় করে তুলে দিন যার যার। হ্যাঁ, দেবদর্শন প্রভু। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, সবাই সুখী হন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় গুরু মহারাজ ছিল সেবক স্বামী কি, জয় জয় প্রভুপাদ কি। প্রশ্নোত্তর পর্ব শেষ, টাইম শেষ। ধন্যবাদ। অনুষ্ঠানটা সহায়তা আমাদের করেছেন গোপীবল্লভ প্রভু আর সঞ্চালক অচ্যুতভাই দেবদাসী, আর আমাদের সেন্টারে যারা উপস্থিত ভক্তবৃন্দ সবাইকে আজ অনুষ্ঠানের মধ্যে থেকেই ধন্যবাদ জানাচ্ছি। এরপর আমাদের ভগবানের কথা বলবেন শ্রীপাদ বীরচন্দ্র প্রভু। হরি বল, হরে কৃষ্ণা। এইভাবে সুন্দর সুন্দর কোশ্চেন হবে প্রত্যেক দিন, আপনারা সেখানে উপস্থিত থাকবেন, যোগদান করবেন, শ্রবণটা শুদ্ধ রাখবেন, ভালো হবে। হরি বল, হরে কৃষ্ণ। শ্রীপাদ বীরচন্দ্র প্রভু এখানে বসে যান, এখানে চলে আসুন। একটা চেয়ার দিতে হবে।
মালা দেবেন একটা ফটো তুলে নিন। শ্রীপাদ বীরচন্দ্র প্রভু, হ্যাঁ হ্যাঁ, ও ফোনটা নিন। এটা বাগানান সেন্টার একজন সিনিয়র ভক্ত। হরি বল, হরে কৃষ্ণ। হরি বল, হরে কৃষ্ণ। এই ফাঁকে আমাদের শিক্ষাগুরু শ্রীপাদ গৌরলোক দাস প্রভু মহাশয়কে আমাদের বরণ করে নিচ্ছেন আমাদের শিবাসঙ্গ রূপসনাতন সেন্টারের প্রভু শ্রীপাদ শক্তি প্রভু। হরি বল, হরে কৃষ্ণ। এবার আমাদের বীরচন্দ্র প্রভু, শ্রীপাদ বীরচন্দ্র প্রভুকে বরণ করে নিচ্ছেন আমাদের তরুণ কাউরি প্রভু। হরি বল, হরে কৃষ্ণ। সবাই উলুধ্ব দিন। এবং আমাদের মাতা সচিপ্রিয়া দেবী দাসীকে বরণ করবেন। হরি বল, হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। ধৃতি দেবী দাসী, সবাই উলুধ্বনি দেবেন। হরি বল, হরে কৃষ্ণ। হরি বল, হরে কৃষ্ণ। হরি বল, হরে কৃষ্ণ। শুরু করি। ঠিক আছে। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে প্রভুপাদ অনুগামী শুভক স্বামিনে সদা দৈনশীলি শুভজ্ঞায় সর্বজীব কৃপাধ্যায় গুরু শিক্ষা সদাচার পালকায় নমস্তুতে। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য সুতারিণী নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্ম বলভদ্র সুভদ্রাভাং জগন্নাথায় নমঃ। বঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উপস্থিত বৈষ্ণববৃন্দ, খালোড় গ্রামবাসীবৃন্দ, প্রত্যেককে বাগনান হরে কৃষ্ণ সেন্টারের পক্ষ থেকে জানাই সশ্রদ্ধ ধন্যবাদ প্রণাম উপস্থিত হওয়ার জন্য। আমরা একটি বিশেষ দিনে উপস্থিত হয়েছি, বিশেষ সময়ে, রথযাত্রা মহোৎসব। শাস্ত্রে বলা হয়েছে যে শান্তু অন্তর্গত পাপং জনানাং পুণ্যকর্মণাং তে দ্বন্দ্ব মোহ নির্মুক্তা ভজন্তে মাং বীরবোধ। অর্থাৎ দ্বন্দ্ব মোহ আসক্তি থেকে মুক্ত না হলে এরকম মহতী অনুষ্ঠানে আসা যায় না। সবাই আসতে পারে না এরকম অনুষ্ঠানে, নিমন্ত্রণ করা সত্ত্বেও তারা আসতে পারে না। সেদিক থেকে আপনারা ভাগ্যবান, ভাগ্যবতী। ভগবান শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এই ভারতবর্ষের পুণ্যভূমিতে তিনি লীলা করার জন্য আবির্ভূত হয়েছেন। সেই দিক থেকে আমরা ভারতবাসীরা অনেক ভাগ্যবান, ভাগ্যবতী। কারণ ভগবান এখানে আবির্ভূত হয়েছেন, তিনি লীলা করছেন, আমরা সেখানে আবির্ভূত হয়েছি।
ভারতীয় দর্শন শাস্ত্রে আরও কি আছে? ভারতীয়দের গর্ব, আমরা যে শাস্ত্র পেয়েছি, ভারতীয় দর্শন, এই দর্শনকে 6 ভাগে ভাগ করা হয়েছে। কি কি না বলা হচ্ছে? ন্যায়, বৈশেষিক, যোগ, হ্যাঁ, তারপর পূর্ব মীমাংসা এবং উত্তর মীমাংসা। এই যে ন্যায় শাস্ত্র, হ্যাঁ, এর প্রবক্তা হচ্ছেন গৌতম, যোগ পতঞ্জলি, পূর্ব মীমাংসা জৈমিনী এবং উত্তর মীমাংসা হচ্ছেন আমাদের ব্যাসদেব। সেই শাস্ত্র আমরা পেয়েছি, সেই জন্য আমরা ভারতবর্ষে গর্বিত হলেও আমরা এই জগতে সর্বদা দুঃখে জর্জরিত। কেন না? আমরা ভগবানকে ভুলে যাই, ভুলে আছি বলি আমরা সবসময় দুঃখে জর্জরিত। এই জগতে যত জল রয়েছে, নদী, নালা, খাল, বিল, জলপ্রপাত, এই জলের পরিসমাপ্তি কোথায়? জলের পরিসমাপ্তি, এইসব সমস্ত যে জল রয়েছে এর পরিসমাপ্তি হচ্ছে সমুদ্র, তাই না? সমস্ত জল শেষ হচ্ছে সমুদ্রে গিয়ে। সেই রকমভাবে ছোট বড় ক্ষুদ্র বৃহৎ যা কিছু আমাদের সুখ রয়েছে তার পরিসমাপ্তি কোথায়? ভগবান। হ্যাঁ, সেই ভগবানই হচ্ছে আমাদের যত সুখ রয়েছে তার পরিসমাপ্তি হচ্ছে ভগবান। সেই ভগবানের চরণে আমাদের কি করে আমরা শরণাগত হব? ভক্তির মাধ্যমে। এই ভক্তিটা কি অ্যাকচুয়ালি? ভক্তি মানে ভক্তিকে আমরা রোপণ করব না বপন করব? ভক্তিকে বপন, বপন মানে ছিটিয়ে দেওয়া, রোপণ মানে পুঁতে দেওয়া। তার মানে যদি আমরা বপন করি, ছিটিয়ে দিই, সেটি বীজটি ফুটতেও পারে আবার নাও ফুটতে পারে। কিন্তু বীজটিকে যদি মাটির মধ্যে পুঁতে দিই, তার মধ্যে জল সিঞ্চন করি, সেই বীজটি একদিন অঙ্কুরিত হবে। আমাদের এই বীজের যে অঙ্কুরিত হবে, কি দিতে হবে? তার মধ্যে জল দিতে হবে। সেই জলটি কি? শ্রবণ এবং কীর্তন। এই শ্রবণ কীর্তনের মাধ্যমে আমরা যে জল সিঞ্চন করি, এই বীজটি অঙ্কুরিত হবে, হবে কি না? এই যে অঙ্কুর, এই যে ভক্তি কোথা থেকে আসবে? গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। যদি গুরুদেবের কৃপা হয়, কৃষ্ণের কৃপা হয়, প্রসাদে আমাদের আসক্তি থাকে, সেখান থেকে আমাদের ভক্তিটা আমরা লাভ করতে পারবো। যদি গুরু কৃষ্ণ কৃপাকে লাভ করতে পারি। হ্যাঁ, আর আমরা কি করছি? জল সিঞ্চন করছি। জল সিঞ্চন সেটা অঙ্কুরিত হবে। এই জল সিঞ্চন করার ফলে শুধু কি বীজটাই অঙ্কুরিত হবে? বাগানে একটি গাছ লাগিয়েছেন, জল দিয়েছেন, শুধুমাত্র কি বীজটা অঙ্কুরিত হবে? তার সঙ্গে আগাছা উৎপন্ন হবে, হবে কি না? গুরুভাষ অনেক এই আগাছার সম্বন্ধে অনেক উদাহরণ দেন। জীবনে কোনোদিন মালা পায়নি, কেউ মালা পরায়নি, একমাত্র বিয়ের সময় মালা পরিয়েছিল, তাই তো? এই এখন আমাকে এই মালাটা দিয়েছে, এর ফলে আমার কি হচ্ছে? কীরকম মনে হচ্ছে আমার? গুরুমাজ বলেন, গরম তেলে যদি একটি ময়দার টুকরো বা আটার টুকরো দিয়ে দেওয়া হয়, সেটা কি হয়? সঙ্গে সঙ্গে পাপ হয়ে যায়। হ্যাঁ, গরম বালিতে যদি চাল দেওয়া হয়, সেটা পাপ হয়ে যায়। এই যে আমাকে দেওয়ার ফলে আমার মধ্যে যে অহংকার, আমাকে কোনোদিন মালা পাইনি, আমাকে এখানে মালা দিয়েছে। হ্যাঁ, আমাকে সবাই প্রভু বলছে, এগুলো হচ্ছে আগাছা।
এগুলি হচ্ছে আগাছা। এই ভক্তির সঙ্গে এইগুলি বেড়ে ওঠে। শুধু বেড়ে ওঠে না, এই ভক্তিকে ভক্তির থেকেও বেশি বেড়ে ওঠে, গাছটাকে চাপা দিয়ে দেয়, ভক্তিলতাকে চাপা দিয়ে দেয়। গাছের থেকেও দেখবেন আগাছাগুলি বেশি দ্রুত বাড়ে। ভক্তি তো হচ্ছে, কিন্তু এই আগাছাগুলিকে দমন করতে না পারলে এই ভক্তি জীবনে কি ভক্তিটা কি করবে? চাপা দিয়ে দেবে, কি নয়? এই ভক্তিটাকে চাপা দিয়ে দেবে। শুধু তাই নয়, এই ভক্তি করার ফলে ধর্ম, অর্থ, মুক্তি এগুলি অটোমেটিক্যালি আসে। এগুলিকে বলা হচ্ছে আগাছা। এগুলি আপনাদেরকে প্রাপ্ত হয় ধর্ম করার ফলে, এগুলিকে হচ্ছে আগাছা। এগুলি থেকে আমাদের মুক্ত হতে হবে। এই আগাছাগুলিকে যদি আমরা বেছে ফেলতে না পারি, আমরা এই এই ভক্তি যে বৃক্ষটা, তরুলতা, এটি বৃদ্ধি পাবে না। আর এইগুলিকে দমন করার ফলে এই বৃদ্ধি পেতে পেতে কোথায় যাবে? কৃষ্ণলোকে পৌঁছে যাবে। এই তরুলতা কৃষ্ণলোকে পৌঁছে যাবে। সেখানে গিয়ে কি হবে? তা পরিপুষ্ট হবে, ফুল ফল হবে, হ্যাঁ, পাকা ফল হবে। সেটা কে খাবে? কে খাবে সে ফলটা? কার জন্য করছি আমরা? ভগবান কৃষ্ণ সেটা খাবেন। সব ফল কি তিনি খেয়ে নেবেন? গাছের সব ফল কি পেকে পাড়া হয়ে যায়? যায় না, তাই কিছু ফল নিচে পড়ে যায়। সেগুলো কে খাবে? না, সেগুলি তাকে যে তার অনুগামী যারা রয়েছে তারা তার টেস্ট উপলব্ধি করবে, সেই স্বাদ তারা উপলব্ধি করবে। সেটি খেয়ে তারা কি বুঝতে পারবে যে এই ভক্তিটা পরিপক্ক ফলটা কি কত সুমিষ্ট। তারা যখন তাকে অনুগমন করবে, অনুসরণ করবে, তখন তারাও সে ভগবদ্ধামে যেতে পারবে। এটি হচ্ছে ভক্তি। হ্যাঁ, আমরা এইভাবে জগন্নাথকে লাভ করতে পারি যদি আমরা ঠিকভাবে ভক্তি আমরা সবাই করছি, ভক্তি আমরা সবাই করছি, কিন্তু আগাছাগুলো খুব বেশি বেড়ে উঠছে। এই আগাছাগুলিকে আমাদের দমন করতে হবে, তাহলে আমরা কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো, ভগবদ্ধামে যেতে পারবো। আজকের এই যে জগন্নাথ, যে গুরুত্ব, রথযাত্রার যে গুরুত্ব বা প্রয়োজনীয়তা, আমরা এই সম্বন্ধে কি জানি? অনেক জানি, সবাই জানি, টুকটাক সবাই জানি কম বেশি। কিছু কারণ আছে গৌণ, কিছু আছে মুখ্য। প্রত্যেকটি কারণের পিছনে ভগবান এই জগতে আসেন, তার কিছু গৌণ কারণ, কিছু মুখ্য কারণ আছে। সেই রকম ভাবে এই রথযাত্রার কিছু গৌণ কারণ ও মুখ্য কারণ রয়েছে। সে গৌণ কারণগুলো কি কি? না, আমরা জানি ভগবান ইন্দ্রদ্যুম্নকে কি করেছিলেন? ভগবান ইন্দ্রদ্যুম্ন কি করেছিলেন? না, তিনি জগন্নাথের কৃপা পেয়েছিলেন। বেশি লীলাতে আমি যাব না, এরপর অনেকেই আছে। আমি সংক্ষেপে গৌণ কারণগুলো বলার চেষ্টা করব। তিনি জগন্নাথকে লাভ করেছিলেন, লাভ করে কি করেছিলেন? যাত্রার ব্যবস্থা করেছিলেন। ভগবানকে যেখানে অবস্থান করানো হয়, যে মন্দিরে, ভগবান সেখানকার রাজা হয়ে যান, হন কি না? রাজার কর্তব্য কি? প্রজারা কি করছে, তারা কেমন আছে, সেটি রাজার কর্তব্য দেখার। আর যেহেতু ভগবান জগন্নাথ রাজা সেই এলাকার, তিনি কি করেন? সমস্ত জায়গা তিনি দর্শন করেন। এটি হচ্ছে রথযাত্রার একটি অঙ্গ। আর কি না, ভগবান যখন মন্দির থেকে বাইরে বেরিয়ে আসেন, ভগবান যখন মন্দির থেকে বাইরে বেরিয়ে আসেন, সেই ভগবানের অঙ্গে যে বায়ু লাগে, সেই বায়ু কি হয় না, সেই বায়ু জীবের নিঃশ্বাসে নাকের মধ্য দিয়ে তার শরীরে
প্রবেশ করে। তার ফলে কি হয় না, পূর্বের পুঞ্জীভূত যা কিছু পাপরাশি আছে সেই বায়ুর ভেতরে যাওয়ার ফলে সমস্ত পুঞ্জীভূত পাপ রাশি নষ্ট হয়ে যায়। আর ভগবানের কৃপা দৃষ্টির প্রভাবে সমস্ত কিছু পাপ কিছু শুভ দৃষ্টি হয়, যা কিছু হয় সব শুভ। রথ যখন এই টানা হয়, রথের চাকায় ধুলি ওড়ে না, হ্যাঁ, সেই ধুলি যখন আমাদের গায়ে লাগে তার ফলে আমাদের পূর্বজন্মে যা কিছু পাপরাশি আছে সব কিছু নষ্ট হয়ে যায়। সেই জন্য আমাদের রথে অংশগ্রহণ করা উচিত প্রত্যেকেরই, রথযাত্রায়। আমরা সাধন ভোজন করছি, অনুশীলন করছি, তার সঙ্গে আমাদের রথযাত্রায় অংশগ্রহণ করা উচিত। শুধু তাই নয়, পূর্বে যজ্ঞরক্ষী যজ্ঞ থেকে যজ্ঞরক্ষীরা যজ্ঞ করেছিল একদম পূর্বে। তা থেকে ভগবান জগন্নাথ আবির্ভূত হয়েছিলেন, তার থেকে ভগবান আবির্ভূত হয়েছিলেন। আবির্ভূত হয়ে কি করছেন, তিনি চলে আসছেন। আসার পর তারা কি বলবে, যজ্ঞরক্ষীরা? তারা ভগবানকে ছাড়তে চাইবে? তারা কিছুতেই ভগবানকে ছাড়তে চাইছেন না। তার ফলে তারা ভগবান তাদেরকে কথা দিয়েছিলেন যে কি না, আমি পরে আবার এখানে আসব। সেই যজ্ঞ রক্ষীদের কথা দিয়ে, হ্যাঁ, যজ্ঞ মণ্ডপ বলতে যেটাকে বলা হয় গুন্ডিচা, হ্যাঁ, সেই জন্য যে প্রতি বছর রথে করে ওই গুন্ডিচা মন্দিরে তিনি আসেন, যজ্ঞ মণ্ডপে আসেন। এর কারণে তিনি আসেন। এগুলি হচ্ছে গৌণ কারণ। মুখ্য কারণটা কি? এই রথযাত্রার যে মুখ্য কারণ, অনেক কারণ রয়েছে শাস্ত্রে, অনেক রকম ভাবে বোঝানো হয়েছে। যে মুখ্য কারণটা হচ্ছে ভগবান যখন ব্রজ থেকে মথুরা থেকে দ্বারকায় গেলেন, ব্রজে বলে গিয়েছিলেন তিনি কিছুদিন পরেই তিনি ফিরে আসবেন। ব্রজবাসীকে বলে গিয়েছিলেন কিছুদিনের মধ্যে তিনি ফিরে আসবেন, কিন্তু তিনি তার লীলা শেষ করতে পারছিলেন না। কেননা ভগবান কেন আসেন? যদা যদাই ধর্মস্য গ্লানির্ভবতু ভারত উত্থান মহাধর্ষ তদাম পার পরিত্রাণ সাধুনাং বিনাশাচ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থ সম্ভবানী যুগে যুগে। তিনি আসেন কি না? সেই তার কার্য সমাপ্ত করার জন্য তিনি কোথায় গিয়েছিলেন? মথুরা। সেখানে অসুরদের দমন করে কোথায় গেলেন? রাজা হয়েছিলেন দ্বারকায়। এর ফলে কি হয়েছিল? ভগবানের বিরহে ব্রজবাসীরা কি করত? কিরকম হয়েছিল তাদের রূপ? বিরহে তাদের কাতর হয়েছিলেন। তারা কেউ কোনো কিছু খেতে পারতেন না, সবসময় শয্যায় থাকতেন। এই তাদের কথা চিন্তা করে ভগবান শ্রীকৃষ্ণ একদিন মূর্ছা গেছেন দ্বারকাতে। নারদ মুনি এসেছেন সেখানে, আর সেখানে কে এসেছেন? উদ্ধব। নারদ মুনি জানেন ভগবান ভক্তের সবকিছু জানেন, ভক্ত ভগবানের সবকিছু জানেন, তিনি কেন এরকম হয়েছেন। তিনি তখন বলছেন, উদ্ধবকে বলছেন নারদ মুনি, কি বলছেন? যে ভগবান ব্রজবাসীদের জন্য বিরহে কাতর, সেই জন্য মূর্ছা গেছেন। উদ্ধব বলছেন, আপনি তো সবই জানেন, তাহলে আপনি ব্রজভূমির মহিমা কীর্তন করুন। যদি আপনি ব্রজভূমির মহিমা কীর্তন করেন তাহলে ভগবান এখনই জেগে উঠবেন। কিন্তু নারদ মুনি কি বলছেন? যে আমি যদি এক্ষুনি ব্রজভূমির মহিমা কীর্তন করি, ভগবান জেগে উঠবেন ঠিকই, কিন্তু জেগে উঠে কি করবেন? তিনি ব্রজে যাওয়ার জন্য কি করবেন? দৌড়াবেন। হ্যাঁ, তাই তোমরা একটা রথ প্রস্তুত করো। ভগবান যখন যেতে চাইবেন ব্রজে, তখন আমরা রথে করে নিয়ে যাব। যথারীতি ভগবানের জন্য তিনি একটি রথ প্রস্তুত করা হলো সেখানে।
ভগবান তো যাবেন, কিন্তু তাদেরকে আগাম সংবাদটা দেবে কে? হ্যাঁ, ভগবান যদি তারা বিরহ কাতর, তাদের যে রূপ, ব্রজবাসীদের রূপ ভগবান দেখে কি করবে তাদেরকে? তার ভক্তরা যদি এরকম থাকে, হ্যাঁ, দেখে ভগবান ঠিক থাকতে পারবে? ভগবান ঠিক থাকতে পারবে না। তাই আগাম খবর দিতে হবে। উদ্ধব, তুমি যাও, গিয়ে ব্রজবাসীদের খবর দাও, হ্যাঁ, যে ভগবান আসছেন। উদ্ধব বলছেন যে আপনি তো বললেন যার কথা, ঠিক আছে, কিন্তু এর আগে আমি ব্রজে গিয়েছিলাম, আমি তাদেরকে কথা দিয়ে এসেছিলাম যে ভগবানকে, কৃষ্ণকে আমি নিয়ে যাব, কিন্তু এতদিন হয়ে গেছে আমি নিয়ে যেতে পারিনি। হ্যাঁ, আমি নিয়ে যেতে পারিনি। তাই আমি যখনই যাব তারা আমাকে ঘিরে ধরবে, তাই আমি যেতে পারবো না। তা কে যাবে? বলরামকে বলা হলো, বলরাম তুমি যাও, গিয়ে ব্রজবাসীদের আগাম সংবাদ দাও, তারপর কৃষ্ণ পিছনে চলে যাবে। বলরাম বললে, আমি আগে 2 মাস গিয়ে থেকেছি, আমি যশোদামাকে কথা দিয়ে রেখেছি, ঠিক আছে, আমি কথা দিয়ে এসেছি, কিন্তু আমি এতদিন তাকে নিয়ে যেতে পারিনি কৃষ্ণকে। কৃষ্ণ এখনো যায়নি সেখানে, তাকে আমি নিয়ে যেতে পারিনি, আমি সেখানে যাব না। ইতিমধ্যে সুভদ্রা এসে পৌঁছেছিলেন সেখানে। নারদ বললেন, বা সুভদ্রা নিজেই বললেন, আমি যাব ব্রজে যাব, মায়ের কোলে বসে আমি সব কিছু বলবো, বুঝিয়ে বলবো, তাহলে মা যথা শুনবে সব কিছু। আমি বলবো। এতে নারদ বলে রাজি হলেন, ঠিক আছে। বলরাম তখন যেতে চাইছিলেন না, যখন সুভদ্রা দেবী রাজি হলেন যে যাওয়ার জন্য, তখন তিনি বলছেন, তাহলে আমিও যাব। বোন আগে রথে করে একা একা যাবে কি করে? হ্যাঁ, তার সাহায্য দরকার, তার পথে বিপদ হতে পারে, তাই আমি যাব আগে। হ্যাঁ, আমি আগে যাব, আর সুভদ্রা মাঝখানে থাকবে, খবর দিলে কৃষ্ণ পিছন পিছন যাবে। হ্যাঁ,